ডে। আজ আমরা এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে স্টোরিটাই পড়া শুরু করব। চলো তাহলে স্টোরিটা আমরা পড়ি। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর কে নারায়ণের লেখা। আর কে নারায়ণের ফুল নেম আমরা জানি রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ। আর কে নারায়ণের যে গল্পটি থেকে এটি নেওয়া হয়েছে সেই গল্পটির নাম হচ্ছে বা সেই বইটির নাম হচ্ছে মালগুড়ি ডেস। মালগুড়ি ডেসের থেকেই এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটিকে নেওয়া হয়েছে। চলো। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিস ব্যাগ। যথা সময়ে মধ্যাহ্নে হি ওপেন্ড হিস ব্যাগ, সে খুলল তার ব্যাগটিকে। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং ছড়িয়ে নিয়ে বসল তার সেই প্রফেশনাল ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট কথার অর্থ যন্ত্রপাতি। তার সেই অ্যাস্ট্রোলজিতে যেসব যন্ত্রপাতিগুলো লাগে সেই প্রফেশনাল যন্ত্রপাতিগুলিকে, পেশাগত যন্ত্রপাতিগুলিকে সে সাজিয়ে নিয়ে বসল। হুইচ কনসিস্টেড অফ এ ডজন cowrie shells, a square piece of cloth with obscure mystic chart on it, a notebook, and a bundle of Palmyra writing, which consisted a dozen of cowrie shell, যার মধ্যে ছিল 1 ডজন কড়ি, 12টা মতো কড়ি। এ স্কোয়ার পিস অফ ক্লথ, একটা চৌকো মাপের কাপড়ের টুকরো, উইথ অবস্কিওর মিস্টিক চার্ট অন ইট, যার উপরে ছিল একটা অবস্কিওর অস্পষ্ট রহস্যময় মিস্টিক চার্ট ছিল এর উপরে। আর নোটবুক, একটা খাতা, অ্যান্ড এ বান্ডেল অফ পামায়রা রাইটিং, এবং এক বান্ডেল তালপাতার উপরে লেখা তাম্রলিপ্ত। তালপাতায় কিছু লেখা থাকলে সেই লেখাটাকে বলা হয় তাম্রলিপ্ত, সেটা ছিল তার কাছে এক বান্ডেল। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট, তার কপালটি ছিল ঝকঝকে বা চকচকে, উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, সেই পবিত্র ভস্য বা ছাই এবং তিলক দিয়ে। And his eyes sparkled with a sharp abnormal gleam, and his eyes sparkled, এবং তার সেই চোখগুলি যেন জ্বলজ্বল করছিল, উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, একটা তীক্ষ্ণ অসাধারণ দ্যুতি নিয়ে। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ কন্টিনিউয়াল সার্চিং লুক অফ কাস্টমার্স। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, যেটা ছিল বাস্তবের একটা ফলাফল, অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক অফ ফর কাস্টমার, অনবরত তার সেই কাস্টমার গ্রাহক খুঁজে যাওয়ার একটা খুঁজে চলার একটা ফলাফল ছিল তার সেই চোখগুলি। অর্থাৎ তার সেই চোখগুলি এটাই বোঝাচ্ছে যে সে কাস্টমার খুঁজে চলেছে, তার গ্রাহক খুঁজে চলেছে। বাট হুইচ ইজ সিম্পল ক্লায়েন্ট, কিন্তু যারা ছিল তার খুব সহজ সরল সেই ক্লায়েন্ট, মানে হচ্ছে তার গ্রাহক, টু বি আ প্রফেটিক লাইট, টু বি আ প্রফেটিক লাইট, ভাবত তাকে তাদের সেই ভবিষ্যতের আলো হিসাবে, অর্থাৎ তার চোখের মধ্যে তার ভবিষ্যৎ দেখতে পেত তার সেই ক্লায়েন্টরা। অ্যান্ড ফেল কমফোর্টেড, এবং সেখানে গিয়ে তারা স্বস্তি বা শান্তি পেত তার কাছে। The power of his eyes was considerably enhanced by their position. The power of his eyes, তার সেই চোখের ক্ষমতা, was considerably enhanced, অনেকখানি বেড়ে গিয়েছিল, by their position, তাদের অবস্থানের উপরে। তাদের অবস্থানটা এমন জায়গায়, চোখের সেই অবস্থানটা
যেন চোখের ক্ষমতাটাকে আরও বাড়িয়ে দিয়েছে। Placed as they were between the painted forehead and dark whisker, যেহেতু সেগুলো ছিল সেই অঙ্কিত কপাল অ্যান্ড ডার্ক হুইস্কার এবং কালো বা মোটা গোঁফের মাঝখানে, হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিক্স, যে গোঁফগুলো স্ট্রিমড ডাউন হিজ চিক্স, তার গাল পর্যন্ত নেমে এসেছিল। Even a half-wit's eyes would sparkle in such a setting. ইভেন এমনকি আ হাফ উইটস আইস, একটা অর্ধ বুদ্ধিসম্পন্ন, তার মানে বোকা লোকের চোখও উড স্পার্কেল, চমকে যেত, ইন সাচ এ সেটিং, এইরকম একটা পরিবেশ দেখে। টু ক্রাউন দ্য এফেক্ট, এখানে এফেক্ট মানে তার সেই বাস্তবতাকে বোঝানো হচ্ছে। টু ক্রাউন দ্য এফেক্ট, তার এই বাস্তবতাকে আরও বাড়িয়ে তুলতে, হি ওন্ড এ স্যাফরন কালার টার্বান, সে জড়িয়ে নিত একটা স্যাফরন রঙের পাগড়ি অ্যারাউন্ড হিজ হেড, তার মাথায়। দিস কালার স্কিম নেভার ফেইল্ড, দিস কালার স্কিম, এই রঙের পরিকল্পনা, নেভার ফেইল্ড, কখনো ব্যর্থ হতো না, অর্থাৎ কখনো ব্যর্থ হতো না তাই কাস্টমারদেরকে নিজের কাছে নিয়ে আসার। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষ পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষজন আকৃষ্ট হতো তার প্রতি, অ্যাজ bees are attracted to cosmos or dahlia stalks, যেমনটা মৌমাছিরা আকৃষ্ট হয় কসমস ফুলের প্রতি, অর ডালিয়া স্টকস, অথবা ডালিয়া গাছের কাণ্ডের প্রতি। He sat under the boughs of a spreading tamarind tree, সে বসত সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা স্প্রেডিং ট্যামারিন ট্রি, যে ট্রিটা তার ডালপালা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই ছড়িয়ে থাকা সেই তেঁতুল গাছের শাখা প্রশাখার নিচে। হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যে গাছটির পাশ দিয়ে চলে গিয়েছিল একটা রাস্তা টাউন হলের মধ্য দিয়ে। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, ইহা ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা, ইন মেনি ওয়েজ, অনেক রকমভাবে। A surging crowd was always moving up and down this narrow road, morning till night. A surging crowd, একটা ক্রমবর্ধমান ভিড়, was always moving up and down this narrow road, এই সরু রাস্তা দিয়ে এদিক থেকে ওদিকে যেত, মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত। A variety of trades and occupation was represented all along its way. A variety of trades, বিভিন্ন ধরনের ব্যবসা, and occupations, এবং কাজ, was represented all along its way, দেখা যেত এর এই রাস্তাটি বরাবর। মেডিসিন সেলার্স, সেখানে থাকতো ঔষধ বিক্রেতা। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, অর্থাৎ সেই চুরি যাওয়া জিনিসপত্র এবং বাড়ির যে অকেজো জিনিসপত্র, সেইগুলোর বিক্রেতা সেখানে থাকতো। ম্যাজিশিয়ানস, একজন জাদুকর। অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি, অ্যান্ড অকশনিয়ার অফ চিপ ক্লথ,
অকশনিয়ার অফ চিপ ক্লথ, অর্থাৎ সস্তার কাপড়ের একজন নিলামদার, যে সস্তায় কাপড় বিক্রি করে। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে, যে তৈরি করতো যথেষ্ট ভিড় বা কোলাহল, অল ডে সারাদিন, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, সমস্ত টাউনটাকে আকৃষ্ট করতে। নেক্সট টু হিম in vociferousness came a vendor of fried groundnut, বলছে নেক্সট টু হিম, তার পাশেই, in vociferousness came a vendor of fried groundnuts, উচ্চ স্বরে চিৎকার করতে করতে আসতো a vendor of fried groundnut, অর্থাৎ ভাজা বাদাম, একজন ভাজা বাদাম বিক্রেতা। who gave his ware a fancy name each day, যে দিত তার এই পণ্যদ্রব্যকে, কি দিত, a fancy name, একটা অভিনব নাম, each day প্রতিদিন। calling it বোম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন এটিকে বলতো বোম্বে আইসক্রিম। অ্যান্ড অন দ্য নেক্সট ডেলহি আমন্ড, এবং পরদিন বলতো ডেলহি আমন্ড। অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, এবং তৃতীয় দিন এটিকে বলতো রাজাস ডেলিকেসি। ডেলিকেসি কথার অর্থ সুখাদ্য। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এবং আরও অনেক কিছু। অ্যান্ড পিপল ফ্লকড টু হিম, এবং মানুষজন বা লোকজন তার কাছে ভিড় করতো। A considerable portion of this crowd delayed before the astrologer too. A considerable portion of this crowd, এই ভিড়ের একটা বড় অংশ, delayed before the astrologer too, অ্যাস্ট্রোলজারের সামনেও তারা যেত, ভিড় করতো, বা তার সামনে সেই কাজের উদ্দেশ্যে তার কাছেও যেত। The astrologer transacted his business by light of a flare. The astrologer transacted his business. Transacted মানে চালিয়ে যেত তার এই ব্যবসা, by the light of a flare, একটা মশালের আলোয়, which crackled, যেটা চরমর আওয়াজ করত, and smoked up above the groundnut heap nearby, কাছে থাকা সেই চীনা বাদামের স্তূপের উপর দিয়ে ধোঁয়া আকারে যে আলোটা উঠত, সেই আলোয় তার ব্যবসাটা সে রান করতো, চালাতো।